শ্রী ভক্তিবেদান্ত প্রচারক শ্রী মহারাজের চরণে ধন্যবাদ মন্দির জ্ঞাপন করি। প্রভাত গুরু মহারাজ সপার্ষদ সকলের চরণে ধন্যবাদ। উপস্থিত গৌরগত প্রাণ সজ্জন মণ্ডলী, মাতৃবৃন্দা, সকলের চরণে অধমের অনন্ত দণ্ডবাদ মন্দির জ্ঞাপন করি। আজ আমরা যদু বাবুর নাম জানি কি ছিল, দীক্ষিত নাম যদুবা, দীক্ষিত যদুত্তম, যদুত্তম যতীন কৃষ্ণ অধিকারী ওরপে যদুত্তম দাসাধিকারী প্রভুর আজ বৎসরান্তে তার বিবাহ মহোৎসব উপলক্ষে তার পুত্র এবং পুত্রবধূগণ এবং তার আত্মীয়, তার সধর্মিনী উপস্থিত, তার কন্যা জামাই এবং বৈষ্ণববৃন্দ, আত্মীয় স্বজন, এলাকার সকল আশপাড়শী ভক্তবৃন্দ এখানে আমরা উপস্থিত হয়েছি। তার সঙ্গে আজ বিশ্ব বিস্তৃত যে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ওম বিষ্ণুবাদ সদশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুর ত্রিভাব তিথি। তাই বৈষ্ণবের ত্রিভাব তিথিতে আজ আমার যদুত্তম প্রভুর ত্রিভাব তিথি উপলক্ষে এখানে উৎসব উদযাপিত হচ্ছে। পরম বৈষ্ণব প্রভুপাদ তিনি বৃষভানু দয়িত কৃপাব্ধে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রভবে নমো নমো। বৃষভানু অর্থাৎ রাধারানীর প্রিয় দয়িত কৃষ্ণের প্রিয় রাধারানী, তারই কৃপা প্রাপ্তি এই প্রভুপাদ দয়িত কৃপাব্ধে কৃষ্ণ বিজ্ঞান দায়িনী প্রভবে নমো নমো। কৃষ্ণ বিজ্ঞান অর্থাৎ যা বিজ্ঞান জানিলে জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায়, সেই বিজ্ঞান তিনি বিস্তার করেছেন, প্রভাবে বিস্তার করেছেন। মধুজু উজ্জ্বল ব্রহ্মাঢ্য চিরপানুক ভক্তিত শ্রী গৌর করুণা শক্তি শ্রী বিগ্রহায় নমস্তে। মধুজু উজ্জ্বল ব্রহ্মাঢ্য, উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যে দান কেউ দিতে পারেনি। অনর্পিতং চরিং চিরাত করুণা অবতরণ কলৌ সময়ের ভিতর উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরবন্দর জ্যোতি কদম সন্দপিত সদা হৃদয় স্কন্দরে বা শুচিনন্দন। যে অনর্পিত, যেটা কোনোদিন অর্পিত হয় নাই, যে প্রেম ধন কৃষ্ণ নাম, সে প্রেম ধন গৌরাঙ্গ মহাপুর নিজস্ব ধন, সেই গৌরাঙ্গ করুণা শক্তি, সেই ভগবানের সেই গৌরাঙ্গ মহাপুর করুণার প্রাপ্তি এ ভক্তি সরস্বতী গোস্বামী। রূপানুগ বিরাব্দ অপসিদ্ধান্ত ধামান্ত হারিণী, রূপানুগ ধারায় যে নিয়ম, তিনি সে নিয়মের প্রচার করেছিলেন। অপসিদ্ধান্ত যে 13টা সম্প্রদায় আছে, আউল বাউল কর্তা ভাজা নেরা চেকি জাত গোসাই, এই 13টা সম্প্রদায়ের অপসিদ্ধান্তকে তিনি খণ্ডিত খান খান করে সিংহের ন্যায় তিনি এখানে এই প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণব ধারাকে তিনি বজায় রেখেছেন। তার আজ ত্রিভাব তিথি, সারা বিশ্ব জুড়ে আজ অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটা আজ ভাগ্যক্রমে আমাদের ব্রহ্মচারী গৌরহরি প্রভুর পিতাশ্রী বিহু উৎসব এখানে আজকে পড়েছে।
তাই প্রভুপাদের উৎসবে পড়ে আরো অতি 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 ভক্তি অতি ভক্তির আসর হয়েছে এখানে। পরম করুণা কল্যাণ হবে। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণায় সর্ববিঘ্ন বিনাশনম। করিলে বৈষ্ণবের গুণগান, জীবের হয় ত্রাণ। করিলে বৈষ্ণবের গুণগান, জীবের হয় ত্রাণ। তাই আমরা সকলে এখানে ভক্তবৃন্দ এসেছি। আজ আমরা প্রভুপাদের কথা আমরা শ্রবণ করি, আমাদের তার চরণে অঞ্জলি শ্রবণ করলে অঞ্জলি দেওয়া হবে, তার গুণগান করলে অঞ্জলি দেওয়া হবে। পুষ্পাঞ্জলি আমরা শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে আমরা অর্পণ করি। আর এই সাফল্য, এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। যদুবার প্রভুর এই গুরু বৈষ্ণবের সেবাতে তার আনন্দ ফুর্তি, দুটি আনন্দ আসুক, এই প্রার্থনা করি। প্রভুপাদকে একজন না মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, তার একজন ভক্ত একদম প্রভুপাদের শিষ্যকে, ভুলে গেলাম মহারাজের নামটা, জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা প্রভুপাদ দেখতে কিরকম বলুন তো? কিরকম দেখতে? যে বলছেন যে বিশ্ব উত্তর দিয়েছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে নারীদের প্রতিযোগিতা হয় বিশ্ব সুন্দরী, এরকম কয়েকশো বিশ্ব সুন্দরী যদি হয়, একখানে যদি রাখা যায়, আর অন্য জেলের সব থেকে বিশ্ব সুন্দরী, ওগুলো একখানে নিয়ে আসবো, তার মাঝখানে নিয়ে আসেন। না চেয়ার লাগবে না, চেয়ার লাগবে, এখানে দাও, আসুন দাও, এখানে দাও, এখানে এখানে এটার মধ্যে দাও। তার মধ্যে যদি বসানো যায় তখন তাকেই নজর করবে লোক। তাহলে এক কথায় উত্তর হয়ে গেল তিনি কেমন ছিলেন। এতগুলা সুন্দরীর মধ্যে যে প্রভুপাদের পিতা ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর ম্যাজিস্ট্রেট, পুরী ধামের মধ্যে তাই সকলে দেখছেন যে এই বালক তো সাধারণ না, এই বালক সাধারণ না, এই বালক একদিন পৃথিবী লোককে তিনি উদ্ধার করবেন। তাই তখন যার বয়স 6 মাস, সেই 6 মাসের মধ্যেই মাঘ মাসে জন্ম হয়েছিল, শুক্লা পঞ্চমী তিথিতে মাঘ মাসের। কত সালে? 1943 সালে হয়েছিল। তাহলে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, 6 মাস। 6 মাসের মধ্যে তখন ওই প্রভু জগন্নাথ ওই রাস্তা বলদন্ডী রাস্তা, ওই রাস্তা দিয়ে যায় রথ। তখন প্রভুপাদের মা তাকে নিয়ে সেবা করতেছিলেন। কিন্তু ভগবানের প্রিয় ভক্ত তো, ভগবানের আপনজন, ভগবান আপনজন, ভগবানের কৃপায় এই জগতে আসেন। তাদের লীলা সঙ্গ হলে এই জগৎ থেকে চলে যান, না হলে খড়ি। এরকম গুরু বৈষ্ণবগণ আমাদের সামনে বিরাজ করছেন সব দিকেই। এখনো আমরা চিনতে যেতে পারি, বৈষ্ণব চিনতে না পারলে খড়ির মতো হবে। এই জন্যই বলছেন ভগবানের আপনজন। ভগবান তখন দেখলেন যে আমার ভক্তকে ছেড়ে আমি কেমন করে যাব। মা বলছেন আমি তাড়াতাড়ি সেবা করে যাব, কিন্তু কিছুতেই তার আর কিছু হচ্ছে না। রাত এসে গেছেন, ভগবান আর ওখান থেকে গেলেন না। আমার ভক্তকে, ভক্তের বাঞ্ছা, আমি বাঞ্ছা কল্পতরু,
আমি ভক্তের বাঞ্ছা আমি পূর্ণ করব। তাই এত রথকে টানাটানি করছেন, হাতি ঘোড়া কত কত শত শত লোক, রথ যাচ্ছে না। মায়ের খাওয়া হয়ে সেবা হয়ে গেল। হরি হরি বল। প্রভুপাদের গলায় প্রভু জগন্নাথের মালা পড়লেন। এই জন্যই যখন 10 মাস বয়স হলেন, 10 মাস বয়স হলে তখন তাকে স্বপ্ন দিলেন, প্রভু জগন্নাথ স্বপ্ন দিলেন, ভক্তিমান ঠাকুরকে স্বপ্ন দিলেন যে দেখো তুমি আর এখানে থেকো না, পুরীধামে তোমাকে থাকতে হবে না, তুমি এখন গৌরধামে গিয়ে, নবদ্বীপে গিয়ে আমার লীলা মহিমা, আমার জন্মস্থান, আমার যেখানে যেখানে ভক্তিস্থানগুলো আছে তুমি সেগুলো উদ্ধার করো। তাই সেখান থেকে তিনি চলে আসলেন রানাঘাট। রানাঘাটে তিনি সেখান থেকে তিনি ভগবত শিক্ষা লাভ করতে লাগলেন। এই 6 মাস কালে তার অন্নপ্রাশন হয়েছিল বিমলা দেবীর প্রসাদ দিয়ে, অর্থাৎ জগন্নাথের প্রসাদ। জগন্নাথের প্রসাদ 52 মান চাউল প্রথম ভগবান পেয়ে সেই প্রসাদ বিমলা দেবীর কাছে যান, সেই প্রসাদ দিয়ে অন্নপ্রাশন করে এসেছিলেন, তার নাম বিমল প্রসাদ হয়েছিল। তাই বাল্যবেলা থেকেই বলছেন যে কুমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিহ দুর্লভং মনুষ্যং জন্ম তৎ ধর্মার্থদম যতাই বৃষ্যং বিষ্ণু পাদ্য উপসারণম যদিশ্ব সর্বভূতাং প্রিয় আত্মেশ্বর সহিত। যারা প্রাজ্ঞবান জন মানুষ জন্ম লাভ করিয়া কুমার বয়সেই আত্মধর্ম অর্থাৎ ভাগবত ধর্মের অনুসরণ বা অনুষ্ঠান করেন, আচরণ করেন। এবে করি গৃহে সুখ পরে করিব ভজন, এই কথা নাহি বলে কোনো বিজ্ঞজন। ছোট বাচ্চা হয়েছে, কি বয়স হয়েছে এখন, এগুলো কেউ বলবে না। দেখুন ইনি এই 5 বছর বয়স থেকেই তিনি তার ভক্তি সুলভ যে আচার বিচার তিনি তার কাছে ছিল, অসৎসঙ্গ ত্যাগ করেছিলেন। আর ছোটবেলা থেকেই শাস্ত্র অধ্যয়ন করতেন, যে বাবার যে গ্রন্থাদি থাকতেন ওগুলো পড়তেন। এই জন্য বলছেন দেখো তৎপ্রয়োজন কর্তব্য যত আয়ুর বয় পরম ন তথা বিন্দতে এবং মুকুন্দ আচারণাম অম্বুজম। এই জড় জগতের সুখের জন্য যে আমরা কর্তব্য করি তা কর্তব্য নয়। যেহেতু এই জড় জগতের কর্তব্যের কাজ করতে 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 আমাদের আয়ু ক্ষয় হয়, আয়ুটা ক্ষয় হয়ে যাচ্ছে। আজই করবো কালি করবো, আজই করবো কালি করবো করতে করতে এদিকে আয়ুটা না বড়ে যাচ্ছে। বৃদ্ধ হয়ে গেলে আর ওই পূজা পার্বণ করা, ঠান্ডাতে স্নান করা, তখন আর ওই যে একটা আধ্যাত্মিক জগতে একটা চিন্তা ভিতরে আনা, ওই শক্তিটা থাকে না। ওই শক্তিটা থাকবে ঠান্ডার দিনে। বৃদ্ধ হলে পাবে, নিজের বাড়িতেও দেখা যায়, সকলের সংসারে দেখা যায়, স্ত্রী ছেলে মেয়ে নাতিপুতিকে দেখা যায়, নিজের ভাইগুলোকে দেখা যায়। হয়তো বলছি ভাই সাধু আ সাধু আ সাধু আ, দেখা গেল পার হয়ে গেল 60-70 বছর পার হয়ে গেল, এখন তো রোগ ধরে গেল, এখন বললেও দেব না। এখন যদি বলে পাবি না, পায়খানা বিস্তার করতে পারিস না, জ্ঞান নাই, হরিনাম করতে পারিস না, কে ধরে দিবে, কে নাম ধরে দিবে, কে বলে দিবে। হঠাৎ করে হঠাৎ করে রোগ হয়ে গেল। এই জন্য যত পারো শীঘ্র ধরো শ্রী গুরুর চরণ, এই প্রভাত শিক্ষা দিয়েছেন। এই জন্য ভগবান মুকুন্দের চরণারবিন্দ ভজনে, ভগবানের চরণ যারা ভজন করবো আমরা, অত্যান্তিক শ্রেয় লাভ হয়।
কিন্তু বৈষয়িক সুখার্থ যত্ন করলে কখনো আমাদের শ্রেয়লাভ হয় না। আমি শাস্ত্র থেকে পড়ছি, কুর্মদেবের পূজা করেন, জয় ভগবান কুর্মদেব কি। যখন বাড়ি খনন করেন ভক্তিবিনোদ ঠাকুর, তখন একটি কুর্ম মূর্তি পেয়েছেন, বরাহ মূর্তি না, কুর্ম মানে বরাহ না, কুর্মই মূর্তি। কুর্ম হচ্ছে কচ্ছপ, যেটা কচ্ছপ বলি ওই রকম ভগবান, তো ওই কুর্ম মূর্তিটা পেয়েছিল পৃথিবী যখন। এই জন্য বলছেন, ভগবান বলছেন যে ভাগবতে আছে, ঐহিক বা পারলৌকিক ভোগের ন্যায় অনিত্য নহে, নিত্য। নিত্য কল্যাণ অবগত হইবার ইচ্ছুক ব্যক্তি শব্দ ব্রহ্ম নিষ্ণাত, এই যে শব্দ পর্যন্ত নিষ্ণাত, শব্দ ব্রহ্ম নিষ্ণাত, বেদান্তি শাস্ত্রজ্ঞ পরম ব্রহ্মে নিষ্ণাত, অর্থাৎ পরবেকা অনুভব দ্বারা ব্রহ্ম জ্ঞাত তত্ত্ব ক্রোধ লোভাদি শূন্য সদ্গুরুর শরণাগত হইবেন। সদ্গুরু এগুলো শব্দ দূষিত করে না, ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড বলা হয় এদেরকে। এরা এই শব্দগুলো গোলক বৃন্দাবনে যায়। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দের কুমার। কবে আমরা ডাকিব মিনতি করিয়া ভগবানকে, বৈষ্ণব চিনিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি। আমরা ডাকবো, ডাকার মতো ডাকলে ভগবান শোনেন। সেই যে উপলব্ধি আমাদের রাখতে হবে। সরঙ্গ শরণাগতি হইবি যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। সরঙ্গ শরণাগতি কি প্রভু? সরঙ্গ শরণাগতি কি? সরঙ্গ শরণাগতি দৈন্য দয়া, আত্মনিবেদন, গুপ্তিতে বারণ, অবশ্য রখিবে কৃষ্ণ বিশেষ বারণ, সৎসঙ্গ গ্রহণ, অসঙ্গ ত্যাগ, বিচার না করে প্রচার, প্রচার করে না করে আচার, কিছু হবে না। প্রচার আচার দুই কার্য, সেই তো জগতের আচার্য, তিনি জগৎগুরু। তিনি হচ্ছেন কিংবা শুধু কিংবা নেশি নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু কি? কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু। কিন্তু সে পড়াশোনা জানে না, উচ্চারণ করতে জানে না। বৈষ্ণবতা গেলে চাই সরলতা আর সেবাবৃত্তি। সরলতা আর সেবা এটুকু যদি আমাদের থাকে, সরলতাই বৈষ্ণবের ভূষণ, অলঙ্কার। সরলতা দেখলে, সরল মানুষ দেখলে, মানুষের বাড়িতে গেলে বা ভাব দেখলে, সাধু সন্ধ্যা দেখলে সহজ সরল, কোনো ক্যাপাসিটি বুদ্ধি নাই। এইভাবে যখন হয়ে গেলেন বহুবাদ, ভক্তিবিনোদ ঠাকুর ভাবলেন যে আমার ছেলের তখন কিছু হওয়া দরকার। তখন 1928 খ্রিস্টাব্দে শীতকালে ভক্তিবিনোদ ঠাকুর ভজন কুটির সানন্দ কুঞ্জ, মানে আমাদের ওই যে স্বরূপগঞ্জের ওখানে গদ্রুম দ্বীপে সর্বপ্রথম সদ্য মহাত্মা গৌরকিশোর বাবাজি মহারাজের দর্শন পান। তুই এই প্রভুর আশ্রয় গ্রহণ কর, একে গুরুদেব কর। তিনি তো মহা বিবিক্তানন্দিনী মহাত্মা, পড়াশোনা জানে না, সরে পড়ে নাই, আশ্রয় দান করেন আপনার চরণে। তদ্বিধি প্রণিবাদ পরিবেশন সেবায়া, সেই যে ভাব আছে সে হবে দৈন্যতার সহিত। আপনি আমাকে কৃপা না করলে আমি এদিন থাকবো, আমাকে কৃপা করুন। তবে আচ্ছা, আমি আমার মহাপ্রভুকে জিজ্ঞাসা করব, তিনি অনুমতি দিলে তবে আমি অভিলাষ তোমার পূর্ণ করব। পুনরায় কয়েকদিন যাওয়ার পরে আবার আসছেন প্রভুপাদ।
ও এইভাবে আবার আসলেন, আমি আদেশ তো পাইলাম না। এইভাবে 17 বার প্রত্যাখ্যান করেছেন। রামানুজ সম্প্রদায়ের কুরুশও এরকম ছিলেন। 17 বার প্রত্যাখ্যানের পর তখন তাকে পরীক্ষা করলেন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। হরে কৃষ্ণ। তখন দেখুন কিরকম ধৈর্য দীক্ষা নেওয়ার জন্য। দীক্ষা আমরা নেব, আর আমরা বললেও আমার কত সংসার আছে, নাতিপুতিগুলো আছে, ছেলে মেয়ে আছে, আমার মেয়ের এখন এক দুটো ছেলের বিয়ে দিতে হবে, বউবার আসবে, তারা বেটার হাতে খাবো, আর বেটাগুলো কি এখন হয় নাকি? দেখুন যে না হয় আমি প্রাণ ত্যাগ করবো। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব আর। এই যে এই কথা দেখলেন, এইবার হয়েছে কৃপা। যে গঙ্গায় প্রাণ ত্যাগ করতে উদ্যত হইলে শেষে বাবাজি তাকে, আর তখন গিয়ে ফকির ঠাকুর বলছেন, বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, আমার ছেলেটাকে কি আপনি, আমার ছেলেটাকে কি আর উদ্ধার হবে না? সে কি এই দুনিয়া থেকে প্রাণ ত্যাগ করে চলে যাবে নাকি? কৃপা করুন। এইভাবে বলছেন, উচিত হইলে শেষে ছিল আদরপূর্বক। তখন তিনি তখন বললেন, ঠিক আছে, এই বাবাজি মহারাজ একজনেই জগতে সৃষ্টি করেছে, আমার আজ্ঞায় করো প্রচার। মহাপ্রভু বলছেন, আজ্ঞা মানে গুরুর বাত আশ্রয় করে আমাদের সবকিছু কাজ করতে হবে। গুরুর আদেশে, গুরু বচন আনুগত্যে আমরা যে কোনো কাজ করব, এটাই গৃহস্থদের নিয়ম। কোনো জায়গায় বেশি, কোনো কোনো জায়গায় কম। কম কি বেশি? অনেক অনেক জায়গায় আমাদের আনুগত্য আছে, আর কত কত আনুগত্য কম আছে। ভগবানের কাছে করছে, অন্য কাজ করে না, কিন্তু নিয়ম কানুনগুলো, কিন্তু তিনি আনুগত্যহীন। ভগবানের কাছে করছে, কিন্তু ওটাকে সত্য পুরুষের এই যে বাণী, আমাদের জীবনের যে অন্তিম সময় আসবে, সেই সময়কে সুখ শান্তি দান করতে গেলে, আনন্দ লাভ করতে গেলে এ প্রভুপাদের বাণী আমাদেরকে মনে রাখতে হবে। তাই বাবাজি মহারাজের কাউজ এই যে তার গুরুদেব, অর্থাৎ প্রভুপাদের গুরুদেব হচ্ছেন বাবাজি মহারাজ, তাকে স্পষ্ট করলে কেউ যদি কপটতম ভাষণ দিয়ে, তিনি তাকে বলতেন, তোমার সর্বনাশ হবে। তোর সর্বনাশ হবে, তোর বিষয় আসুক, তোর সর্বনাশ হবে, তোমার বিষয় নাশ হইয়া যাইবে। বিষয়ের সর্বনাশ হইলে প্রকৃত কৃপা পাওয়া যায় না। তোমার সর্বনাশ হবে। ভগবান যা করে মঙ্গলের বিষয় করে, কারো দুঃখ পাওয়ার কথা নাই। যে করে যার যেমন কর্ম আসবে, ওটা নিত্য আনন্দময় বলে মনে রাখতে হবে, যে আমার নিশ্চয়ই এটা মঙ্গল হয়েছে। এই জন্য বলছেন, কেউ তার চরণ ছুঁতে গেলে দাবর দিতেন, এই তো ধ্বংস হবি, যা ধ্বংস হবি। আর কেউ আসতো, ন্যাংটি খুলতেন, কপিন খুলে, কৃপা নিবি, নে নে, পালায় লোক। তখন পালিয়ে যায় লোক, কৃপা নিবি তো, তোমার কৃপা করো, পা ধরে, পা ধরে তো ধ্বংস হবি, তোর অস্ত সংসার সব ধ্বংস হয়ে যাবে। কি প্রণাম করবে আরো? পরীক্ষা। তবুও যদি না সারে পাস, আমার কি হয় হোক, আমাকে যদি নরকে যেতে হয়, আমি নরকে যাব, তোমাকে কৃপা করুন। সরস্বতী ঠাকুর বাপ সব জানেন যে আমাকে 17 বার যে না করতেছেন, এর মধ্যে মূল্যবান বস্তু আছে, আমি ছাড়বো না।
আমি সব জানতা, বাহাদুর আমি, জ্ঞানী আমি, বড় বড় আমি, ভালো আমি, বুঝদার আমি, নীতিজ্ঞানী আমি, ওই গুরুর চরণ সমিতি উপস্থিত হইয়া এগুলো বাহাদুরি করা যাবে না। এতদিন আমার পণ্ডিতের অভিমান ছিল, আমি উচ্চ শিক্ষিত ছিলাম, বহুবার ভাবছি এবার উচ্চ শিক্ষিত ছিলাম, ত্রিপুরে চাকরি করতো, ত্রিপুরে। হ্যাঁ, কিন্তু সেই ভগবত সম্পত্তির কাছে এই সম্পত্তির কোনো কানাকড়িও দাম নাই। গোট প্রেমানন্দী হরি হরি বল। অভিজাতের অভিমান, কিন্তু দেখলাম মহাপুরুষের হৃদয়ে লুকায়িত যে প্রেম, যে অগাধ সম্পত্তি লুকিয়ে আছে গুরু বৈষ্ণবের হৃদয়ে, সেই সংকট কলির ব্রহ্মাণ্ড যাইবে না। কলির ব্রহ্মাণ্ড নেশা জাতীয় জিনিস, চারটি যে কলি আছে, পানং দ্রুতক্রিয়া অবৈধ সঙ্গ, সব তোমাকে দিয়ে দেবে। বউটাও ভগবত বিপ্রীতার্থে, কোনো লোক যদি বউকে খাটায়, স্ত্রীকে খাটিয়ে নেয়, খালি দাসী মনে করে, সে 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 টিকটিকি হবে। বউটাকে খালি দাসী মনে যাবে, যা করে তুই কর, আমার আমি খাবার দিয়ে আসে। আমার একটা ছিল গুরু ভাই, কোনোদিন আমি মায়া লাগতো, ওই আবার মারতো। আবার কোনো বউ যদি স্বামীর একটা পুরুষাকার থাকে, সে পুরুষাকারকে দমন করার জন্য টোটকা করে, ফুক ফাঁক করে, বা কোনো বশ্যতা করার জন্য অনেক অঙ্গি ভঙ্গি, এগুলা এগুলা কি ঋষি একটা ছিল, ওই ঋষি এগুলা বলছে ঠিক 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 কে হয়েছে। যাই হোক, এই জন্য কলির ব্রহ্মাণ্ডে যাইবে না। কোন অসৎসঙ্গ করবে না, এইভাবে তিনি বলেছিলেন। তা প্রভুপাদ এরকম ছিলেন, ভগবত প্রতি নিষ্ঠা কিরকম ছিল দেখুন। তখন তার বয়স 10 বছর। বাবা হাত থেকে, বাজার থেকে আম নিয়ে আসছে, আম আনলে বলছে আন বাবা রাখো। ওই আম ভগবানের তো লীলা করেনি, আমরা বলবো না তিনি খাইছে, আমরা বলবো লীলা করেছেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো তিনি করেছেন। জানেন ভগবানের যারা আপনজন তারা সব কিছু জানে, তাই তিনি এই মর্তলোকের মতো তখন বলছেন, পিতাশ্রী আমি আর কোনোদিন আম মুখে দেব না। আম জাতীয় ফল, আমাদের জাতীয় সুস্বাদু ফল, আজীবন মৃত্যু পর্যন্ত আম তিনি গ্রহণ করেননি। আম তিনি গ্রহণ করেননি মৃত্যু পর্যন্ত। আমি আর প্রভুর সেবাকে বঞ্চিত করলাম। নিষ্ঠা, ওই রকম সেবা নিষ্ঠা প্রত্যেকটা ভক্তের আমাদের থাকা দরকার এবং অর্জিত করা হওয়া দরকার। আমরা না পারলে আমরা বলবো, পশ্চিমে ঠাকুর কাছে প্রার্থনা করবো, আজকে প্রভুদের প্রার্থনা করবো যে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও সকতি আছে। এই প্রার্থনা আজকে ভগবান চাবো, আর ভগবানের কাছে বৈষ্ণব চাবো। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে আমি বৈষ্ণব পদ ছায়া পাবো। উভয়ের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। এই জন্য প্রভুপাদ বলতেন, শ্রী গুরু মুখে মুখে শুনিয়াছি, প্রভু নিজের ভাগবত কথা, ভক্তিসিদ্ধ সরস্বতী গোস্বামী প্রভুপাদের ভাগবত কথা তিনি নিজেই বলিয়েছিলেন। যিনি নিজের যথা সর্বস্ব, তথা ত্রিভুবনের যথা সর্বস্ব সর্বগণ দেব দত্ত, বসুদেব দত্ত একজন মহাপুরুষ ভক্ত ছিলেন। তিনি এরকম গৃহস্থ ছিলেন, তার কোনো হিসাব নিকাশ নাই। বসুদেব আসলেই
চাই চাই সব যদি উজাড় করে দেয় তাহলে কি হবে? তাই বলে কৃত্রিমতা করা যাবে না। গুরু বৈষ্ণব ভগবান এই সেবাবৃত্তি আমাদের রাখতে হবে এবং সেটা অত্যন্তিক হৃদয়ের সহিত করতে হবে। যেমন আমি অনেকের বাড়িতে ধান চাই, যাই, এবারও চাবো। এবার এই এই আজকে 7 তারিখ, তো 8 তারিখ 20-22-এর মধ্যে ঢালাই দেবো। এর মধ্যেই ধানগুলো আমি নেব। এখন যদি কই যাক না, আসে দেখি পরে আসেন, মহারাজ পরে আসেন, অতগুলো বাড়িতে 3-4 বার করে গেছি, একবারও দেয় না আমাকে। হ্যাঁ, না দিতে পারে, কিন্তু তুমি পরে আসেন, পরে দিয়ে আসবো। দেয় কোনো কোনো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস না দেয়। আসছে গুরু বৈষ্ণব, আমি দিতে পেরেছি। অনেক আমাদেরকে গুরু ভাই বোনরা দিয়েছি, দেয়নি, কিন্তু 3-4 বার করে গেছি, এবার পরে দিয়ে আসবো। সরকার সবাই দিয়েছে, সবাই দেয়, 2-1 জন এরকম আছে, ওরা পরে দেয়। ওই 5-6 মাস, 1 বছর পরে দেয়। হ্যাঁ, 1 বছর দেয়, দিচ্ছে দাদা শুনেছি এবার অনেকে 2টা একবারে। প্রভু ওই 500 1000 টাকা তো না, ওইটা ধানটা এটা একবারে প্রভু এই নেই তো, এইটার কিছু না, এটা কিছু একবার দেখলাম। আর কত না বাবা আসছে, আমারে তো গুরুদেবের কাজ, খাবে এটা কাজ হচ্ছে, দিবে, যাবো, যাইনি প্রভুর যাবো, কোনো কিছু হবে না, হবে নিজের বাড়ির লোক, মহারাজ আমাদের লোক, কোথায় যাবে রে এরা, আমাদের কাছ থেকে তো করতেছে। এই যে তো 400-500 লোক থাকবে। এবার একটা সাজ হচ্ছে, বিশাল সাজ, এখান থেকে ওই 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 আম গাছ, আর ওই 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 খুঁটি, তারও বেশি, ওই আল্লি তারও বেশি, ওই আল্লি, 2টা মিলে একটা হয়েছে, আর একটা হচ্ছে, সেটা উপরটা 3টা এরকম হয়ে গেল, তার উপরে থাকবে, আর নামাটা থাকবে, আর মানুষের বাড়িতে তো ভগবান। মহারাজ বলছে 1 কোটি টাকা হলো, যার নাই সে যদি চোখের জল ফেলে, এই দিনে একটা চাইছিল মহারাজ, দিদানকালে আসছে, কাজ থাকবে না, ভগবানের সেবার জন্য দাঁড়িয়েছে বাড়িতে, আমি দিলাম না, গায়ে ধার নাই, ওরা গায়ে লাগবে না, কিন্তু দেখ মহারাজ নাই আসছে, গেছে নাই এসে ভালো হয়েছে, এরাই 1000, 10,000 টাকা খরচ হবে, 20,000 টাকা হবে, 1,000 টাকা, 11,000 টাকা খরচ হবে। হ্যাঁ, সরল মনে, এটা সরল না, পারবো না আমি, মহারাজ আমার অনেক কাজ, অনেক ঝামেলা আছে। আরে ঝামেলা তো থাকলে আমার একটা, আর ঝামেলা, আর একটু ঝামেলা বেশি বাড়লো, এটা তো ভালো রে, সুযোগ হলো, এই কাজ থেকে এই কাজ আরো মঙ্গল হবে, বুদ্ধি। পূর্বদের কথা, এই ভাগবত, যে ভাগবত হচ্ছে ভাগবতের কথা। সুতরাং তিনি কৃষ্ণের অধিক প্রিয়। যে মেয়ে ভক্তজনা পার্থ নামে ভক্ত সৃষ্টি জনা মত ভক্তনাম যে ভক্ত আসতে কৃষ্ণকে স্মরণ, মৃদু, অকিঞ্চন, এইরকম করে 26টা গুণ আছে। 26টা গুণের মধ্যে যদি 25টা গুণই না থাকে তাও ঠিক আছে। তো প্রধান গুণ কোনটা আছে মনে রাখতে পারিস, এগুলো আমাদের বিষ্ণু মহারাজ বলতেন। বৈষ্ণবের প্রধান গুণ কি? আর মায়েরাই বেশি উত্তর দিতেন, মায়েরাই, আমরা প্রভুরা ব্রহ্মচারী ওইগুলো মনে থাকতে বেশি। কৃষ্ণকে স্মরণ হলেও হবে না, কৃষ্ণকে স্মরণ হলেও হবে না। প্রভুপাদ বলছেন যে নির্জনে ভজন অপেক্ষা, যে হরিনাম জপলাম, নাম করলাম, এই ভজনশীল লোক রে, কোনো জায়গায় যায় না, নাম করি, খালি নাম করতেছি, যাও। কেন প্রভু আমাদের বয়স্ক সোনুকা ঋষি, প্রভু যান, তিনি দেখুন করে, প্রভু আপনি লাগান, যা বাবা, বাবার বাড়ি যান। হ্যাঁ, যা ওর ওই হরিদা শুভ আছে, ইবু আছে, গুরু ভাইলে যা।
এই হরিদাস বাবু যান, আপনি যান, যান। গুরু ভাই হয় বাড়ির বাড়িতে, কৃপা হবে বৈষ্ণবের। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই জন্য 64টে মঠ তৈরি করলেন, বাড়িতে একটা তৈরি করতে পারে না। এখানে আসিয়া আমাদের বিষ্ণু মহারাজ ভাইগুলো সবাই ডাক্তার, দাদা কি করছে রে, বিশাল রাজবাড়ি করছে রে। আমরা দুইটা মাস্টার, হেডমাস্টার, একটা মাস্টার, দুই ভাই, একটা হেডমাস্টার, দুই ভাই মাস্টার। আমরা তো করি না ভাই। আর কত লোক করে খাওয়ায় দাদা, হাজার হাজার লোক খাওয়ায়। এই যে ভক্তের কৃপা, ভগবানের কৃপা। 64টে মঠ, 64খানি গৌড়ীয় মঠ স্থাপিত হয় সমগ্র জগতের পরম মঙ্গলার্থে। আমাদের জন্য তিনি কি করেছেন? আর সেই বংশের আমরা সন্তান, সেই বংশের আমরা কিন্তু, এটা যে অচ্যুত সম্প্রদায়, কিন্তু গৌড়ীয় মঠের এটা কিন্তু আমার পূর্বদের গণ, তাদের বংশ কিন্তু আমরা। এই যে যিনি বীর্যধারী প্রভু, তিনি বীর্যবতী কথা আপনজন, তারই আমরা, তাহলে আমাদের ভক্ত কিরকম হবে? তাই বলছেন না। প্রভু যখন প্রাতকালে চিত্র মঠের প্রাঙ্গণে ভ্রমণ করতেন, তখন আমি বাসুদেব ও প্রভু সুন্দরানন্দ বিদ্যাবিদন বিনোদ সকলেই কাগজ কলম লইয়া প্রস্তুত থাকিতাম, কারণ আমরা সকলেই ভ্রমণ রহস্য জানতাম। তিনি একই সঙ্গে 3-4 জনকে ভিন্ন ভিন্ন প্রশ্ন, ভিন্ন ভিন্ন বিষয়বস্তুর উপর যাতে খাইতেন, আরও একটু হরিনাম করতেন, কীর্তন করতেন, লিখতেন, পাঠ করতেন আর লেখালেখি করতেন। খাওয়ার সময় বেশি সেবাটা বলছে, এটাই সাধুগণের মহাশিক্ষণীয় বিষয়। যারা ভজন সাধন বৃদ্ধি করতে চায়, খাওয়াটা কম থাকবে, তার শরীরটা পাতলা থাকবে। অতিরিক্ত যারা খাবে, উদর বেগ, রাগ আর ঘুম, খালি ঘুম হবে, এই জন্যই। আর ঘুম হলেই রাগ হবে শরীরে, অতিরিক্ত ঘুম, তার ক্রোধ, খুব ক্রোধ। এই জন্য বলছেন যাতে সাধুগণের তিনি কোনোদিন আদৌ কিছুমাত্র গ্রহণ করতেন না। তারপরে তিনি কি বলতেন? হে জগৎ, প্রভুপাদের কথা এগুলা প্রকৃত। তিনি 62 বৎসর বয়স, 62 বৎসর ভগবত সেবা করেছিলেন, অমর থাকিয়া, অমর কীর্তি করিয়া গিয়েছিলেন। সাধু কিরূপে হয় তা ভাবিয়া দেখিতে যত্নবান হও। প্রাকৃত সর্বজগতের মূর্খ জন সমাজ কোন সাধন নিকট হইতে কেবল ভেলকি বাজি বা চমৎকারই আশা করবেন না। এক প্রকৃত সদ্গুরু বা সাধু যিনি, তিনি জীবের জড় জগতের প্রাকৃত বিপরীত রুচিকে সম্পূর্ণ পরিবর্তন করিয়া মহামায়ার দুর্গ হইতে সম্পূর্ণ উদ্ধার করে আনতে পারবেন। গুপ্ত ভক্তিভীতি অত ভগবতময় প্রীতি জাগরুক করিবার জন্য চরম পরম উপকার সাধন করেন তিনি। বর্তমান অস্থির চঞ্চল সমাজ, অশান্ত সত্যকথা শুনিবার ধৈর্য কাহারও নাই। তাই সাক্ষাৎ ভগবানের নিজ পুত্রে অকৈধ ভগবত বাণী কঠোর আচরণ মুখে জগৎবাসীকে উপহার দিয়া যেরূপভাবে বিশ্বচেতনা উন্মেষ করিয়া গিয়েছেন, সেটা তোমরা সকলে আদৌ গ্রহণ করো। পূর্বাদ বলছেন যে মঠ মন্দির স্থাপন করিয়া চামচিকের বাসা হবে, না করিয়া ভোগ বিলাস হয়ে গেল। ওই ঘরের মধ্যে ঘর, এখানে পায়খানা পেশাব আছে, কায় যায় রে, কল কায় ঝোঁকাবে, কলটাও এখন কাউ ঝোঁকায় না, যে কোনো ঝোঁকায় সবাই, ভগবানের ভক্ত তো। ওই জল পর্যন্ত একদিন হয় কি খাল খুঁজছে বাড়ির পাশে, না 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 কেন হাতি বাড়ি, তখন আমি যেতে পারি, খাল খুঁজছে বাড়ির লোকটা, খাল খুঁজছে গায়ে দে, উঠে গায়ে দাও, এইভাবে শিক্ষা দিয়েছেন। তাই চতুর সমুচীন বালক বৃদ্ধ পণ্ডিত মূর্খ ভক্তি অভিমানী ব্যক্তি তারা দর্শন লাভ করতে পারেন নাই। যাক যাক রেখে দেবো, আমি সবাই যাব। আর কি বলছেন লাস্ট কথা, তিনি বলছেন যে তার শেষ পাই পর্যন্ত ইন্দ্রিয় তর্পণ বন্ধ করিয়া কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণের জন্য ব্যয়িত হয়। কি বলছেন? যাহাদের আত্মবিদ বা নিকটে
নিকট নিজেদের ভাগবত সেবাপ্রীতি সর্বক্ষণ উদিত হয় নাই।